আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে মূল্যবান হায়াতের থেকে কিছু সময় দ্বীনি কাজে ব্যয় করার তৌফিক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। দুয়ার মাজলিস অনেক দামি মাজলিস, জিকিরের মাজলিস অনেক দামি মাজলিস। গোটা মাজলিসকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে। লা ইয়াকুদ কওম ইয়াসমুল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুল মালাইকা ওয়া গাশিয়াতুহুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। যখন কওম জিকিরে বসিয়া যায়, এদের সম্মান অর্থে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলায়। আল্লাহ পাক রহমত নাযিল করতে থাকেন, সাকিনা বর্ষণ করতে থাকেন। শুধু তাই নয়, আল্লাহ নিকটে যে সমস্ত ফেরেশতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাকিরিনদেরকে নিয়ে সেই সমস্ত ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করেন। জিকির এক দামি ইবাদত। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسي ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতটা সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস খানা আছে। হাদিসে কুরসি আল্লাহ পাক নিজেই বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি তো বান্দার সাথে তার ধারণা অনুযায়ী ব্যবহার করি। বান্দার সাথে আমার ব্যবহারটা কি অনুযায়ী হয়? বান্দার ধারণা অনুযায়ী। বান্দা যেইভাবে আমাকে ধারণা করে, আমিও বান্দার সাথে সেইভাবেই ব্যবহারটা করি। বান্দা যদি মনে করে আমি অনেক দূরে, আসলে আমি অনেক দূরে। আর যদি বান্দা মনে করে আমি তার নিকটে, তাহলে আমি তার সার রগের চেয়েও নিকটে। বান্দা যদি মনে করে যে আমি যে অসুস্থ, আল্লাহ পাক সুস্থতা দানই করবেন না, তাহলে বান্দা সুস্থ হওয়ার আশঙ্কা নেই। কিন্তু বান্দা যদি মনে করে আমি যতই অসুস্থ হই না কেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে কুন ফায়াকুনের ভিত্তিতে আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করতে পারে, বান্দা ধারণা করতে দেরি, তার সুস্থতা হওয়ার দেরি রাখবে না, সাথে সাথে সুস্থ করে দেবে। বান্দা যদি মনে করে আমার রিজিকের কোনো ব্যবস্থা আর হবে না, তাহলে রিজিকের ব্যবস্থা হবে না। আর যদি বান্দা মনে করে রাজ্জাক আল্লাহ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যদি পাথরের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হঠাৎ চিন্তা করলেন যে আল্লাহ পাক সবাইকে রিজিক দেন কিভাবে, প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, তোর সামনে যে পাথর আছে, তো লাঠি দিয়ে পাথরের মধ্যে বাড়ি দে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে বাড়ি দিলেন, পাথর ফেটে গেছে। দেখে পাথরের মধ্যে একটা পোকা, তার মুখের মধ্যে সবুজ একটা ঘাস, সবুজ ঘাস। মাওলা পাক রব্বুল আলামিন পাথরের মধ্যেও পোকার জন্য সবুজ ঘাসের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দেখেন সূরা তালাকের মধ্যে আল্লাহ পাক একটা আয়াত নিয়ে আসছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াত সূরা তালাকের। আসলে তো এই আয়াতের সাথে আগে পিছের কোনো সামঞ্জস্যতা নাই, এটা তালাকের বয়ান চলতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কেন নাযিল করলেন? আল্লাহ পাক মুতাল্লাকাকে বলতেছেন, হে তালাক প্রাপ্ত, যে তালাক পেয়ে গেছো, তালাক হয়ে গেছো, তোমার মধ্যে টেনশন, চিন্তা যে আমি খাবো কি, পরবো কি, দেখবে কে, থাকবো কোথায়, রিজিকের ব্যবস্থা কি, আমার কি উপায় হবে, কি যাকে তালাক দেওয়া হয়েছে সে চিন্তিত কি চিন্তিত না?
পরেশান কি পরেশান না? অনেক পরেশান। কে দেখবে, কে খাওয়াবে, কে পড়াবে, খুব পরেশান। আল্লাহ কি বললেন? পরেশানি উঠাবার কিচ্ছু নেই। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। হে মহিলা, তুমি তালাক হয়ে গেছো, পরেশানি তোমার মধ্যে চলে আসছে, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বহুত পথ খুলে দিবেন। অনেক ভালো উত্তম স্বামীর ব্যবস্থা করে দিবেন, এর চেয়েও ভালো রিজিকের ব্যবস্থা করে দেবেন। এখন যেই ঘরে আসো তার চেয়ে অনেক ভালো ঘরের ব্যবস্থা করে দিবেন। কিন্তু ওমান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করে? তার জন্য ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, খানা কোথার থেকে আসবে তুমি চিন্তাও করতে পারবে না। আসলে তাকওয়া তো মিলাকুল হাসানা, সমস্ত নেকের মূল। আসলে আমার মধ্যে তাকওয়া নাই, এর জন্য সমস্যা। তাকওয়া না থাকার কারণেই সমস্যা। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আমি অনেক সময় চিন্তা করতাম যে এই সিয়াসতের ময়দানে আসার পরে নিরঙ্কুশভাবে কেউ বিদায় হতে পারে নাই, কিছু না কিছু দাগ লাগছেই, ঠিক না? কিন্তু আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাতাহু, তিনি একেবারে পরিপাটি হিসেবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কোনো আসর তার গায়ে লাগে নাই। কি লাগছে নাকি? বলতে পারবেন কোনো বদনাম, দুর্নাম? কারণটা কি? এই ময়দানে আসার পরে দুর্নাম ছাড়া যাওয়ার লোক খুবই কম, কলুষ মুক্ত খুবই কম। এই ময়দানের ফয়সালা অনেকেই করতে পারে নাই, অনেকেই ভুল সিদ্ধান্ত করছে। কিন্তু আব্বাজান রহমতুল্লাহ আলাইহি এই ময়দান থেকে বিদায় হয়ে গেছেন, কেউ এই কথা বলতে পারে নাই তার সেই কাজগুলি করছে। আমার মনের মধ্যে প্রশ্ন ছিল, কিন্তু এই আয়াতের তাফসীর পড়ার পরে সমস্ত প্রশ্ন দূর হয়ে গেছে। আল্লাহ পাক কি বলছেন? ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক তাকে ফুরকান দান করবেন। ইয়াজআল লাকুম ফুরকান, কে দান করবে? আল্লাহ। ওয়াদা তার, কার ওয়াদা? আল্লাহ। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ফুরকান দান করবেন। মা মানাল ফুরকান? ফুরকান কি জিনিস? এটা কি খায় না মাথায় দেয়? এটা ঘর না বাড়ি? ফুরকান কি জিনিস? ইমতিয়াজি শক্তি, ইমতিয়াজি শক্তি, পার্থক্য করার শক্তি। কোনটা ভালো, কোনটা মন্দ, কি উচিত, কি উচিত না, কি সিদ্ধান্ত নেব, কি সিদ্ধান্ত নেব না, এই ভালো মন্দ সিদ্ধান্ত নেয়ার, কি উচিত কি উচিত না, এই সিদ্ধান্ত নেয়ার, ফয়সালা করার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে দান করবেন ইমতিয়াজি শক্তি, পার্থক্য করার শক্তি, যে এইটা করা যাবে না, এইটা করতে হবে। এই ইমতিয়াজি শক্তি কে দান করবেন? আল্লাহ পাক দান করবেন, যদি আল্লাহকে ভয় করো। আমাদের মধ্যে এত সমস্যা কেন? এত আমিরের কারণটা কি? আমাদের মধ্যে ফুরকান নেই। আর ফুরকান আসে না কেন? আমাদের মধ্যে তাকওয়া নেই, আমাদের মধ্যে তাকওয়া নেই, আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। তাকওয়া কি জিনিস? তাকওয়ার তো ব্যাখ্যা আমরা অনেকেই বলি। তাকওয়া কি জিনিস? এক কথায় আত-তাজান্নুব আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ, আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ, আখিরাতে ক্ষতি হবে না এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আখিরাতে গ্রেফতার হব না, আখিরাতে মুআখাযা হব না, আমার হাতের মধ্যে শিকাল লাগবে না, আমি জাহান্নামে যাব না। এই আখিরাতের খারাপির থেকে যেই জিনিসে বাঁচায় রাখে তার নাম তাকওয়া। তার নাম কি ভাই? আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ। এই জিনিস থেকে বাঁচিয়া থাকার নাম। তা আখিরাতে কোন জিনিস ক্ষতি করে ভাই? গুনাহ। বলেন, আখিরাতে কোন জিনিসে ক্ষতি করবে? কিসে ভাই? উপকার কোন জিনিসে করবে? ক্ষতি করবে। এক কথা, যে মুত্তাকি সে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে। যে মুত্তাকি সে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে।
যদি নিজেকে গুনার থেকে বাঁচায় রাখতে পারেন তাহলে আখিরাতে ক্ষতির কোনো সম্ভাবনাই নেই, সব পরিষ্কার আর পরিষ্কার। কি কথা ঠিক না? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, যদি বন্দা মনে করে যে আমি তাকে রেজেক দেব না, আসলে রেজেক পাবে না। আর যদি বন্দা মনে করে আল্লাহ পাকের রেজেকের কোনো অভাব নাই, রেজেকের ভান্ডার তার কাছে, আমার মতো এক 3.5 হাত মানুষকে আল্লাহ পাক রেজেকের ব্যবস্থা করতে পারেন, উত্তম রেজেকের। যদি বাঘকে আল্লাহ পাক প্রতিদিন 17.5 কেজি গোশের ব্যবস্থা করতে পারে, একটা তিমি মাছকে এত এত খাদ্যের ব্যবস্থা করতে পারে, এত এত জানোয়ারকে একটা পাখি ঘরের থেকে বের হয় ক্ষুধার্ত অবস্থায়, না পেট ভরে যদি বাড়িতে ফিরতে পারে, যদি কোটি কোটি মাছকে আল্লাহ পাক পানির মধ্যে রেজেকের ব্যবস্থা করতে পারে, বড় বড় হাতিগুলির জন্য আল্লাহ পাক যদি রেজেকের ব্যবস্থা করতে পারে, তাহলে আমার মতো তোমার মতো 3.5 হাত মানুষের এই পেটটার জন্য আল্লাহ পাক রেজেকের ব্যবস্থা করতে পারে যদি ধারণা করি। কিন্তু আমাদের ধারণার মধ্যে ডিস্টার্ব। কেমন ডিস্টার্ব? এক ওস্তাদ ছাত্রকে পড়াইছে যে বিসমিল্লাহ পড়িয়া নদী পার হওয়া যায়। বিসমিল্লাহর এত তেজ, বিসমিল্লাহ এত বরকতপূর্ণ যে বিসমিল্লাহ পড়িয়া নদী পার হয়ে যাওয়া যায়। ছাত্র তো ধরছে, ছাত্রের বাড়ি নদীর ওপর। ছাত্র চিন্তা করছে জীবন ভর এত কষ্ট করি, খেয়ার দরকার, নদী পার হতে পারি না, আজকে ভালো জিনিস পেয়ে গেছে, আর খেয়ার দরকার নেই। ছাত্র চিন্তা ভাবনাহীন হুজুরের কথায় বিশ্বাস করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নদীর মধ্যে হাঁটা শুরু করছে। নদীর পানি শক্ত হয়ে গেছে, পার হয়ে চলে গেছে। ব্যাস, ছাত্র প্রতিদিন এইভাবে আসে। একদিন ওস্তাদকে ডাক দিস, দাওয়াত দিস, ওস্তাদ আমার বাড়িতে দাওয়াত। ছাত্র তো খানা সব কিছু জোগাড় করার জন্য ব্যস্ত। ছাত্র তো চিন্তা কি, হুজুরে বিসমিল্লাহ বলিয়া নদী পানি দিয়া চলে আসবে। ব্যাস, ছাত্র তো ব্যস্ত, হুজুর তো ওদিকে অপেক্ষা করতেছে, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এর মধ্যে চিন্তা করতেছে ঘন নাকি হুজুর আসে না কেন, হুজুর আসে না কেন। নদীর পানা এসে দেখে হুজুর ওই পাশে দাঁড়ায় রয়েছে। হুজুর ছাত্রকে দেখে মেজাজ খারাপ, আই তুই দাওয়াত দিছিস, খাওয়ার ব্যবস্থা করস নাই। ছাত্র তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া হুজুরের কাছে চলে আসছে। কে তুই খাওয়ার ব্যবস্থা রাখস না কেন? হুজুর আপনি যেদিনকে বলছেন বিসমিল্লাহ পড়িয়া নদী পাড়ি দেওয়া যায়, সেই দিন থেকে তো আমি খাওয়াই চলি না, বিসমিল্লাহ পড়িয়াই তো আমি নদী পার হয়ে যাই। আসেন আপনি আমার সাথে আসেন, আসেন আপনি আমার সাথে আসেন। এই কথা বলিয়ে ছাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া হাঁটা ধরছে। আর হুজুর কি করতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাপড় কাচাইতেছে। তখন ছাত্র বলতেছে, হযরত এই কাপড় কাচানি বিসমিল্লাতে নদী পার হওয়া যায় না। কাপড় কাচানি বিসমিল্লাতে নদী পার হওয়া যায় না, এত সন্দেহযুক্ত বিসমিল্লাহ। বিসমিল্লাহ হতে সন্দেহ মুক্ত বিসমিল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক খ্রিস্টান বলতেছে, মারার মালিককে? বলে আল্লাহ। বিষ কাউকে মারতে পারে না? বলে না, এটা পারি না। বলে খায়া দেখাও তো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিষ খায়া ফেলাইছে। শরীরে ঘাম ছুটিয়ে গেছে, লেকিন বিষ তাকে মারতে পারে নাই। কিন্তু আপনারা আবার খাইতে যান না। এ ভিন্ন দরজা, ইয়াকিনের দরজা, এটা সাদিকিনদের দরজা। এই দরজা যাকে আল্লাহ পাক দান করে সেই পায়। এইটা অর্জিত না, এটা অর্পিত। এই দরজা কি ভাই? জোরে বলেন। অর্পিত, অর্জিত না। নবীদের দরজা অর্পিত, অর্জিত না। রসুলের দরজা, কথা বলেন, এইটা অর্পিত, অর্জিত না। সিদ্দিকীনদের দরজা, এইটা অর্পিত, অর্জিত না। কেউ ইচ্ছা করলে সাধনা করলে নবী হতে পারবে না, কিন্তু নবীর দরজা আছে। সারা জিন্দিগি চেষ্টা করলে কেউ রসুল হতে পারবে না, কিন্তু সাধনার হাজারো চেষ্টা আছে। কেউ ইচ্ছা করলে সিদ্দিক হতে পারবে না, আবু বকর হতে পারবে না। এটা ইচ্ছা করলে সম্ভব না, এটা আল্লাহ পাক তাকে দান করছে। কি কথা ঠিক না? এই মাকাম, এই ইয়াকিনের মাকাম,
এই ইয়াকিনের মাকাম আল্লাহ পাক যাকে দান করেন সেই প্রাপ্ত হয়, যাকে আল্লাহ পাক দান করেন না হাজার চেষ্টা করলেও সম্ভব না। কাজে আজকে কি আবার আগুনে ঝাঁপ দিয়েন না নবী ইব্রাহিমের মতো। বয়ান বুঝতে হবে। যদি ওই পর্যায়ে পুষিয়া যান, আপনাকে বলতে হবে না এখন ঝাঁপ দিবেন কি দিবেন না, আপনি কখন দিবেন আপনি নিজেও জানবেন না। আমি কথাটা বুঝাতে পারছি? এইটাই না যে হুজুর এই হালাত বার পয়দা হয়েছে কি হয় নাই, এই অবস্থায় পুষছি কি পুষি নেই। হযরত কাসেম নানতুর রহমাতুল্লাহ আলাইহির কাছে একজনে এক মাদ্রাসার ওস্তাদ বারবার বলছে, হযরত আমি মাদ্রাসায় থাকবো কি থাকবো না, মিলতেছে না, তাই কি করব, পরামর্শ করব। তাই হুজুর কোনো কথা বললেন না, বলেন অপেক্ষা করো অপেক্ষা করো, কোনো কথা বলেন না, তাকে আসার জন্য অনুমতি দেন নেই। একদিন বাস সে চাকরি ছাড়িয়া দিয়া হুজুরের সামনে হাজির। এখন হুজুর বলছে ঠিকই করছে, মানে এতদিন অনুমতি দেয় নেই আর এখন বলছে ঠিকই করছো, কারণটা কোথায়? একই মানুষ, এর কারণটা কি? যতক্ষণ পর্যন্ত মশওয়ারা জিজ্ঞাসা করছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে একই ছিল না। কি ছিল না? একই ছিল না। যখন চলে আসছে একই পয়দা হয়ে গেছে। এখন হুজুর বলছে ঠিকই আছে, তোমার রিজিকের চিন্তা নাই, তুমি একই যে আল্লাহ পাক তোমাকে রিজিক দান করবে। কি কথাটা বুঝাতে পারছি? তো মশওয়ারা তো ততক্ষণ করছে যতক্ষণ একই ছিল না, কি করবে না না করবে। যখন সিদ্ধান্ত নিয়ে চলে আসছে একই পয়দা হয়ে গেছে। যাই হোক, এর জন্য কেউ যদি মনে করে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবে না, ওই কপাল পরা রিজিকের ব্যবস্থাও। আর আল্লাহ পাক সম্পর্কে যদি ধারণা করে রিজিকের ব্যবস্থা করতে পারে, তাহলে কোথা থেকে রিজিক চলে আসবে সে অনুভব করতে পারবে না। আজকে আমাদের মধ্যে অনেক ধারণা, ইয়াকিন নাই। আজকে ওলামায়ে কেরাম সত্য কথা বলতে পারি না, আমার পীর মুরিদ থাকবে কি থাকবে না, আমার মুরিদ থাকবে কি থাকবে না, এই টেনশনই শেষ। এই চরমনের এত মুরিদ বাড়ার কারণটা কি? এর কারণটা কি? কারণ আমি যতটুকু বুঝছি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে যতটুকু দেখছি, আসলে কে মুরিদ থাকবে কে মুরিদ থাকবে না এই চিন্তা তার মাথার মধ্যে কোনোদিনই আসে নেই। কোন মুরিদকে কোন ব্যবহার করলে মুরিদ থাকবে, আবার নাকি মুরিদ নষ্ট হয়ে যায়, না মুরিদ চলিয়া যায়, এই তোয়াক্কা তিনি কোনোদিনই করতেন না। তিনি মুরিদের কাছে মুরিদ হন নাই। আমরা পীরেরা বর্তমানে মুরিদের কাছে মুরিদ হই। বোঝেন নাই কি? বড়লোক মুরিদ যদি থাকে সবসময় চিন্তা করি যে তার জন্য শান মাসলাক, তার চলাফেরার উপরে কোনো, সে যেরকম চলুক সে আমার মুরিদ হয়েছে, তার স্ত্রী মিস্ত্রি 14 গোষ্ঠী বিপর্দা থাকলো, এই বয়ান আর করি না তার সামনে। যদি সুদখোর কোনো বড় লোক মুরিদ হয়, তা সুদের বয়ান আর ওই পীর সাহেব তার সামনে কোনোদিনও করে না। যদি বিএনপি আওয়ামী লীগ অমুক তমুক কমিউনিস্ট ফমিউনিস্ট আবিজাবি কোনো দল করে, তাহলে এই সম্পর্কে ওই পীর কোনোদিনে বয়ান করে না, কারণ মুরিদ ছুটিয়া যাবে। এই কথা বললে ছুটিয়া যাবে। কিন্তু আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এই টেনশন কোনোদিন করতেন না, কে ছুটবে কে থাকবে, কে মুরিদ হবে কে মুরিদ হবে না, এ কোনো টেনশন তার মধ্যে ছিল না। হক যেইটা সেটা বলবে, কার গায়ে লাগবে কার গায়ে লাগবে না এটা দেখার বিষয় না। চরমনের মুরিদকে যেইভাবে আমরা ধাবার দিই, যেই ব্যবহার করি, কথা বুঝছেন? এটা আমি নিজেও চিন্তা করি, বেটা এইবার আসবে কেন? আমরা অনেক সময় চিন্তা করি মনে হয় আর আসবে না, ভাগছে। কি কথা ঠিক না? কিন্তু পরবর্তী দেখি যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি তায়েব হয়। ব্যাপারটা কেমন? যেমন কোন ওস্তাদ যদি ছাত্রকে একমাত্র তায়েব বানাবার জন্য, তাকে গঠন করার জন্য পিটান দেয়, প্রত্যেকটা পিটানে সে তায়েব হয়, ওস্তাদের প্রতি মহাব্বত বাড়ে। আজও পর্যন্ত যে উস্তাদ আমাদেরকে সবচেয়ে বেশি শাসন করছে, সবচেয়ে বেশি শাসন করছে, উস্তাদদের কথা এখনো মনে বেশি পড়ে। কিন্তু যে উস্তাদ পিটানটা দেয় নাস্তা না খাওয়ার কারণে, পিটান দেয় কোনো কথা তার স্বার্থের কারণে, প্রত্যেকটা পিটানে উস্তাদের থেকে মহব্বত দূরে চলে যায়। ঠিক পীর মুরিদ কিন্তু উস্তাদ সাথে ব্যাপার। কিসের ব্যাপার ভাই? যদি মুরিদকে তায়েব বানাবার জন্য, আল্লাহওয়ালা বানাবার জন্য একমাত্র ইখলাসের সাথে যত বড় কঠিন হুকুম দেখ না কেন, কঠিন কথা বলুক না কেন, ওই মুরিদ আর ওস্তাদের প্রতি, পীরের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়বে।
আর স্বার্থের কারণে যদি ধাবার দেয় মোহাম্মদ চলিয়া যাবে। কাজটা কি কেন চরমনে? কাজটা হলো কিছু আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহ আল্লাহ বানায় দেওয়া। আল্লাহ ভোলা লোকদেরকে এছাড়া কোনো কাজ, এখানে আর কোনো কাজ নেই, কোনো কাজ নেই, কোনো কাজ নেই। এর জন্য মুজাহিদদের সমস্ত মানুষের ধারণা করতে হবে রেজেকের মালিককে, সম্মানের মালিককে, ইজ্জাতের মালিককে, একমাত্র আল্লাহ। কি আমাকে সম্মানিত করলো কি করলো না দেখার বিষয় না, কি আমাকে রিসিপশন জানালো কে জানালো দেখার বিষয় না, কে আমাকে আজকে আমরা পরিপাটি থাকতে চাই, নিরঙ্কুশ ভাজাল মুক্ত থাকতে চাই। থাকবেন কিভাবে? বনি আদম চিনেন? বনি আদম আল্লাহকে বিয়া করাই দিস, নাউজুবিল্লাহ, এর নাম বনি আদম। ঈসাকে কি বলে? কথা বলেন না কেন? মারিয়াম কি বলে? কথা বলেন না কেন? এই কাম করছে কে? এই বনি আদমের গোষ্ঠী। ও তো পবিত্র আল্লাহকে বিয়া করাই দিস, বাচ্চা বানায় দিস, স্ত্রী বানায় দিস এই বনি আদম। আপনি বনি আদমের তানকির থেকে বাঁচতে চান, যে বনি আদম আপনাকে কিছু বলবে না, এর থেকে আপনি বাঁচতে চান? খোদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত খারাপ খারাপ কথা বলছে বনি আদম। তাকে মাজুব বলছে, পাগল বলছে, জাদুকার বলছে, লুবি বলছে। হ্যাঁ, হীন এমন কোন অপবাদ নাই যে অপবাদ আমার নবীকে দেয়নি। আর আপনি পবিত্র থাকবেন? হ্যাঁ, তাটা কি পবিত্র থাইকা এই সাদা জামা রাইখা লাভটা কি হবে আমাকে বলেন? এর জন্যই হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের কিতাবের শুরুতেই নিয়ে আসছেন, যদি দেখো সবাই তোমার প্রশংসা করে তাহলে নিশ্চিত তুমি দিনের সাথে গাদ্দারি করতেছ, দিন ছেড়ে দিয়েছ। যদি পুরোপুরি দিন পালন করো তাহলে সবাই তোমাকে প্রশংসা করতে, আল্লাহর দুশমনরা তোমাকে প্রশংসা করতে, কাজে সবার প্রশংসা করবার কোনো দরকার নেই, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমি সবসময় খেয়াল রাখবো আমার মাওলা আমার উপর রাজি না বেজার, আমার মাওলা আমার উপর রাজি না বেজার, এই খেয়ালে চলতে থাকবো। কোন প্রেসিডেন্ট, কোন প্রাইম মিনিস্টার, কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন বড় লোক, কোন ছোট লোক, কোন অফিসার আর কোন নন অফিসার আমার ব্যাপারে কোন ধারণা করবে, এই চিন্তা নিয়ে মোমেন চলতে পারে না। মোমেন চলবে কোরআন হাদিস অনুযায়ী, ব্যাস, সিরাতাল মুস্তাকিম। কেউ প্রশংসা করলে করুক, না করলে যা মনে চায় তাই করুক গিয়া। কেউ দেখেন আনা এন্দা জন্নে আব্দিবি। যদি বন্দা মনে করে আমি তার গুনাহ মাফ করব না, এই যদি বন্দা মনে করে ওর গুনাহ মাফ হবে না। আর যদি বন্দা মনে করে আমি মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি না, আমার গুনাহ শেষ আছে, আমার গুনাহ সংখ্যা আছে, আমার গুণের একটা সংখ্যা আছে, কিন্তু আমার মাওলার রহমতের কোনো শেষ নাই, কোনো সংখ্যা নাই, কোনো পরিধি নাই। কাজে আমি যতই বড় গুনাহগার হই না কেন আমার মাওলার রহমত তার চেয়ে অনেক বেশি। সাবাকাত রহমাতি আলা গাযাবি, আল্লাহ পাক কি বলেন হাদিস কুরসির মধ্যে? সাবাকাত রহমাতি আলা গাযাবি, আমার রহমত, আমার মেহেরবানি, আমার দয়া আমার রাগের উপর প্রাধান্য পেয়ে গেছে। যদি বান্দা মনে করে যে আমি যতই গুনাহ করি না কেন মাওলার কাছে তওবা করার সাথে সাথে আমার মাওলা আমাকে মাফ করিয়া দিবে, বন্দায় তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ড দেরি হয় না। আনা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাআহু ওয়া আনা মাআহু ইযা যাকারানি। বান্দা যখন জিকির করে, জিকির শুরু করিয়া দেয়, আমি তার সাথী হয়ে যাই। ওয়া আনা মাআহু, কিভাবে সাথী হই জানি না। অন্য রওয়ায়াতের মধ্যে কি আছে? আনা জালিসুম মান যাকারানি, আনা জালিসুম মান যাকারানি। বন্দা যখন জিকির শুরু করিয়া দেয় আমি কুদরতি ভাবে বন্দার পাশে বসিয়া যাই, বন্দার পাশে বসিয়া যাই। ওয়ানা মাহু, যখন বন্দা জিকির করে আমি তার সাথী হয়ে যাই। কি মজার কথা না? কি মজার কথা! অথচ জিকির আমাদের মধ্যে নেই। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি। বন্দা যখন একা একা জিকির করে আমিও তখন তাকে একা একাই জিকির করি, একা একা স্মরণ করি।
বন্দা যখন মাজলিস মিলায়া হালকার মধ্যে একত্রিত হয়ে আমাকে জিকির করে, আমি তাদের চেয়ে উত্তম মাজলিস, ফেরেশতাদের মাজলিসের মধ্যে তাদের জিকির শুরু করিয়া দেয়। বন্দা যখন আমার দিকে এক বিলাস অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। বন্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়, আমার রহমত তার দিকে 2 হাত, 1 বাঁ অগ্রসর হয়ে যায়। বন্দা যখন আমার দিকে হাঁটিয়া 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 রওনা করে, আমার রহমত তখন দৌড়ে গিয়ে তাকে কুলে জড়াইয়া দেয়। আমাদের শায়খ মোহাম্মদ বরল্লাহ কাদাহু এই হাদিসের সুন্দর একটা ব্যাখ্যা দিতেন, দিলকাশ, খুব মজাদার একটা ব্যাখ্যা দিতেন। যখন ছোট বাচ্চা 1-2 পাও হাঁটে, ছোট বাচ্চা 1-2 পাও হাঁটে, ভালো হাঁটতে পারে না, ওইদিকে বাপ মা দূরের থেকে 2 হাত প্রসারিত করে ডাক দেয় বাবা, ঠিক না? বাচ্চা পারে না হাঁটতে, বাচ্চা পারে না হাঁটতে, কিন্তু বাপ মায়ের ডাক দেওয়ার সাথে সাথে দৌড় দেয়। অবস্থাটা কি হয়? পাচার খায়, আচার খায়, পড়িয়া যায়, চিল্লান শুরু করে, ঠাট্টা মারিয়া চিল্লান শুরু করে। হ্যাঁ, বাপ মায়ের থাকতে পারে না, বাপ মা সহ্য করতে পারে না। যখনই বাচ্চা দৌড় দেয়, যেতে পারে না, বাপ মাও দৌড় দিয়া বাচ্চাকে কোলে টানিয়ে নেয়। কিন্তু দেখে বাচ্চা সারা গায়ের মধ্যে ময়লা, ধুলা, পায়খানা, পোশাক। কিন্তু এখন কি বাপ মা বাচ্চাকে আগুনে ফেলায়, পানুতে ফেলায় না, বরং ধোয়াইয়া মোছাইয়া আদর করিয়া এ গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়। আমার মাওলায় আমাদের উপরে, বন্দার উপরে বাপ মার চেয়ে 100 গুণ বেশি মহব্বত রাখে, অনেক ভালোবাসেন। বন্দা তো চেষ্টা করছি, কিন্তু কি করব? ওদিকে মাওলা তো বলে আয় বন্দা, বন্দা, কিন্তু মাওলা পর্যন্ত যাওয়ার তো কি সেই যোগ্যতা আমাদের মধ্যে নেই? আছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম, নিরঙ্কুশ, ভেজাল মুক্ত, পুতু পবিত্র, পুতু পবিত্র কলব। মাওলা ডাক দে বন্দা, বন্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বন্দা নৈরাশ হইস না, ফিরিয়া যাইস না, আমার দরজা ছাড়িস না রে বন্দা। বন্দা যখন তওবা করে আমার মাওলার দিকে দৌড় দেয়, আমার মাওলা সহ্য করতে পারে না, মাওলায় দৌড়ে আসিয়া তার রহমতের মধ্যে বন্দাকে তুলিয়া নেয়। কিন্তু দেখে বন্দার মধ্যে এখনো হাজারো গুনাহ, এখনো গুনাহ পবিত্র হয় নাই, এখনো তওবা করতে পারে নাই। তখন আমার মাওলা তোমাকে আমাকে শয়তানের কাছে সুপর্দ করবে না, জাহান্নামে ফালাবে না, বলবে মাওলার দিকে দৌড় দেওয়ার মতো দিতেই পারো। আমার মাওলা তোমার আমার সমস্ত গুনাহ মুছিয়া ধুইয়া মাফ করিয়া সাবাকাত রহমাতি আলা গযাবি, আমার মাওলা পাক রব্বুল আলামিন আপন কুদরতি কোলের মধ্যে টানিয়া নিবে। আমার মাওলা তোমাকে আমাকে মাহরুম করবে না। এর জন্য বেশি বেশি মাওলার কাছে তওবা করতে হবে। হাদিসের মধ্যে আসছে, বন্দা যখন তওবা করে আমার মাওলা এত খুশি হইয়া যায়, যেরকম কোন এক ব্যক্তি উট নিয়ে শুয়া ছিল, হঠাৎ ঘুম দিয়ে উঠিয়া দেখে তার উট নাই, তার খানা, তার সব কিছু উটের মধ্যে আছে। ব্যক্তি বারবার তালাশ করে কোথায় উট পাওয়া যাবে, এখন আর উট পাওয়া যাইতে আসে না। মানুষ তখন কি অবস্থায় পড়ে ওই ব্যক্তি ছাড়া কেউ বুঝতে পারে না। কোন এক গাছের ছায়ার নিচে ব্যক্তি সব অবস্থায় আছে, মৃত্যু কামনা করতে আছে, যে এখনো তো আমার জিন্দিগির শেষ অবস্থা। ঘুম দিয়ে উঠিয়া যদি হঠাৎ দেখে তার উট তার সামনে হাজির হয়ে গেছে, তখন ওই ব্যক্তি যে খুশি তার চেয়ে বেশি খুশি হয়।
যখন বন্দা মাওলা কাছে তওবা করে, মাওলারা নামাজ কাজা করব না, আমি আর রোজা ছাড়বো না, আমি আর সিনেমা দেখবো না, আমি আর ঘুষ খাবো না, আমি আর সুদ গ্রহণ করব না, আমি আর জেনা করব না, আমি আর দাড়ি কাটবো না, আমি আর সিনেমা দেখবো না, ভিসিআর দেখবো না, আমি আর তোমার নাফরমানি করবো না, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার মাওলা এত দয়ার মাওলা, আমার মাওলা তোমার আমার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে, এতে আমার মাওলা কার পরোয়া করবে না। বনি ইসরায়েলের এক ব্যক্তি 80 বছর পর্যন্ত ভূতের কাছে, মূর্তির কাছে সেজদায় পড়িয়া 2 হাত জোর করিয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম, হে আমার ভূত, হে আমার ভূত, হে আমার ভূত। 80 বছর পর্যন্ত সনাম সনাম করছে, একদিনও ভূত তার ডাকে সাড়া দেয় নাই, একদিনও ভূত তার ডাকে সাড়া দেয় নাই। 80 বছর পরে হঠাৎ তার মুখ থেকে বের হয়ে ইয়া সমাদ, আমার মাওলার একটা সিফাতের নাম ইয়া সমাদ। এই সমাদ বের হওয়ার সাথে সাথে আমার মাওলার ডাক দেব, লাব্বাইকা আব্দি, বান্দা আমি তোর কাছে হাজির আছি। তখন ওই মূর্তি পূজক লাথি মারিয়া মূর্তি ভাঙ্গিয়া ফেলাইয়া গড়াগড়ি করে আর চিল্লার বলে, আমি 80 বছর পর্যন্ত সনামকে এত টাকা ডাকলাম, কিন্তু ভূত একদিন আমার ডাকে সাড়া দেয় নাই। আর 80 বছর পরে আমি ভুলে একবার আমি মাওলাকে সমাদ করি আর ডাক দিছে, আমার মাওলায় ভোলে নাই। আমার সে আর নেমখারাম কেউ হইতে পারে না, আমার সে বড় নেমখারাম কেউ হইতে পারে না। কাজে গুনাহ করিয়া ফেলেছি, তওবা করার মতো তওবা করো, নিয়াত করার গুনার কাজের কাছেও যাব না। হে আমার তোলাবারা, হে আমার ওলামায়ে কেরাম, মাদ্রাসায় পড়িয়াও যদি গুনার মধ্যে লিপ্ত হইয়া যায়, কওমি মাদ্রাসায় পড়িয়াও যদি চোখের মধ্যে পানি না আসে, কওমি মাদ্রাসায় পড়িয়াও যদি হুজুরি কল নামাজের মধ্যে না আসে, মাদ্রাসায় পড়ার পরেও যদি কলবের মধ্যে সুকুন না আসে, মাথার মধ্যে ফিকির না আসে, জবানের মধ্যে জিকির না আসে, হাত পায়ের মধ্যে সবর না আসে, তোমার সে আমার সে কপাল পড়ার কেউ হইতে পারে না। আল্লাহ পাক অনেক কি এলেমের নেয়ামত দান করে নাই, আল্লাহ পাক অনেক কি এলেমের নেয়ামত দান করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এলেমের নেয়ামত দান করছে, খবরদার এলেম এবং আমল, এলেম এবং আমল ইখলাস ছাড়া কিন্তু মাওলার কাছে নাজাত পাওয়া যাবে না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করিয়া দেয়, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেয়, আল্লাহর ওলি হিসেবে আমাদের সবাইকে কবুল করিয়া দেয়, মাওলার গোলামি করিয়া তার কাছে হাজিরা দেওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।